আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আনাসোল্ডে স্বাগতম। আজকের ভিডিওটিতে 2024 সালে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য একটি সুখবর থাকবে। তোমাদেরকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে 46,800 টাকা করে দেওয়া হবে। এই 46,800 টাকা কারা পাবে এবং এই টাকাগুলো পেতে হলে শিক্ষার্থীদেরকে কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ভিডিওটির প্রথমে আমি কিন্তু তোমাদেরকে বলছি 2024 সালের এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদেরকে শিক্ষা বোর্ড থেকে 46,800 টাকা করে দেওয়া হবে। এই টাকাগুলো শিক্ষা বোর্ড থেকে কেন দিবে এবং এই টাকাগুলো কাদেরকে দিবে, প্রথমেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2024 সালে এইচএসসি পাশ করছো, তোমাদেরকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে বৃত্তি প্রদান করা হবে। এইচএসসি পাশ করার পর শিক্ষার্থীদেরকে সাধারণত দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়। একটি হচ্ছে সাধারণ বৃত্তি এবং অপরটি হচ্ছে মেধাবৃত্তি। এবং এই বৃত্তির মেয়াদ কিন্তু তোমরা এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা বৃত্তির টাকাগুলো পাবে। যদি তোমরা এইচএসসির পর অনার্স করো তাহলে সেই ক্ষেত্রে 4 বছর, আর যদি ডিগ্রি করো তাহলে সেক্ষেত্রে 3 বছর যাবত তোমরা এই টাকাগুলো পাবে। অর্থাৎ তোমাদের কোর্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা টাকাগুলো পাবে। এখন চলো জেনে নেওয়া যাক কোন বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা করে পাবে। যে সকল শিক্ষার্থীরা এইচএসসিতে মেধা বৃত্তি পাবে তারা কিন্তু প্রতি মাসে পাবে 825 টাকা করে এবং তাদেরকে প্রতি বছর বাৎসরিক এককালীন অনুদান হিসেবে 1800 টাকা করে দিবে। তাহলে চলো এখন আমরা একটি বিষয় হিসাব করে দেখি। যদি তুমি অনার্সে ভর্তি হও সেই ক্ষেত্রে তোমার টাকার পরিমাণটা কত হবে তা কিন্তু আমি এখানে হিসাব করে দেখিয়ে দিচ্ছি। অনার্স করলে বৃত্তির মেয়াদ যেহেতু 4 বছর, তাই এখানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা 12 গুণ 4 অর্থাৎ 48 মাস যাবত এই টাকাগুলো পাবে। তাহলে 48-এর সাথে যদি মাসিক ফি 825 টাকা গুণ করা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় 39,600 টাকা। এবং মেধাবৃত্তি পেলে প্রতি বছর এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে 1800 টাকা করে এবং এটি কিন্তু বছরে একবার করে দেওয়া হবে। 4 বছরে কিন্তু 4 বার এই এককালীন টাকাগুলো দিবে। তাহলে 4-এর সাথে যদি আমরা 1800 গুণ করি তাহলে কিন্তু দেখতে পারবো টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় 7,200 টাকা। এখন যদি আমরা মাসিক অনুদানের 39,600 টাকার সাথে এককালীন বাৎসরিক অনুদান 7,200 টাকা যোগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় 46,800 টাকা। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী 2024 সালের এইচএসসি পরীক্ষাতে মেধাবৃত্তি পায় তাহলে কিন্তু সে টোটাল 46,800 টাকা পাবে। আশা করি কোন সকল শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে 46,800 টাকা করে পাবে সেটি তোমরা বুঝতে পারছো। এবং যদি কোনো শিক্ষার্থী সাধারণ বৃত্তি পায় তাহলে সেই ক্ষেত্রে সে প্রতি মাসে পাবে 375 টাকা করে এবং বাৎসরিক অনুদান হিসেবে পাবে প্রতি বছর 750 টাকা। এবং তাদের বৃত্তির মেয়াদও কিন্তু কোর্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্তই কিন্তু তারা বৃত্তির টাকাগুলো পাবে। এখন যদি কোনো শিক্ষার্থী সাধারণ বৃত্তি পায় তাহলে সে কত টাকা পাবে সেটি তোমরা এখান থেকে হিসাব করে নাও। আর তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশটি কিন্তু যে কোনো সময় বোর্ড থেকে প্রকাশ করা হবে। যখন এই বোর্ড থেকে বৃত্তির ফলাফল নিয়ে কোনো নোটিশ প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট জানিয়ে দেব। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা যেন বৃত্তি সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।